প্রতি ডমিনেট করছে ফুল আরএসকের উপরে, ফুল টিমের উপরে, বাট সামহাউ আরএসকে ঘুরে দাঁড়িয়েছিল নেক্সট ম্যাচ থেকে। যাই হোক, ওই হিসাবটা পরে আপাতত ফাইট এঙ্গেজ হচ্ছে। ফাহিম চমৎকার একটা স্নাইপার প্লেয়ার নোট ডাউন করেছে, কিল এখনো আসেনি, হয়তো বা সেটা ফার্স্ট কিল হয়ে যেতে পারে, নয়তো বা সেটা হচ্ছে হাত হতে পারে। আরসি টিমকে দেখতে পাচ্ছি, আলটা 8টা কিল পয়েন্ট রয়েছে ওর হাতে। লিকুকে দেখতে পেলাম গান হাতে, একটু ফুল পজিশনে থাকতে। সজীবা আই গেস সাজিবা ইউনিভার্সাল ফুল টিমকে এমন একটা প্লেসে থাকা উচিত যেখানে ওপেনে যাতে অন্য টিমের কাছে স্পট না হয়ে পড়ে, ওই রকম পজিশন তাদেরকে রাখা উচিত না। যেমন বর্তমান টাইমে যে পজিশনটা রয়েছে এত বেশি ভালো ঠেকছে না আমার কাছে। পিছন থেকে টিজি আর রিফ্রেশার যদি চান্স করে ইউনিক লেজেন্ড নিমিশেই নকডাউন হবে। অন্যদিকে আরএচকে দেখা যাচ্ছে সার্কেলের এজ ধরে খেলছেন পরবর্তী সার্কেল অ্যাপিয়ার হওয়া পর্যন্ত, কিন্তু জায়গাটি তারা ছাড়ছেন না। বেশ কিছু ড্যামেজ হওয়ার চেষ্টা চলছিল আরসিদেরকে উদ্দেশ্য করে। লিখো টার্গেটে রয়েছেন, ফ্লিকারের একটু পজিশন পরিবর্তন করছেন। নিজাত ক্লক টাওয়ার মধ্যে এখনই প্রবেশ করছেন না। অন্যদিকে ইউনিক লেজেন্ড পুরো ক্লক টাওয়ার ধরে বসে পাচ্ছেন। বেশ ভালো শটস ছিল, ডিজি থেকে একটা প্লেয়ারকে ডাউন করেছেন, কিছু ফলোড আপ। আমি বলবো যে এফজিএল চার্জ করছেন ওই জায়গাতে কীর্তি কনফার্ম করার জন্য। বাট ইউনিক লেজেন্ড নিজেদের প্লেয়ারও কিন্তু হারিয়েছিলেন, নক হয়েছিল, হিল করে ফেলবেন খুবই দ্রুত। টিজি ইউনিক লেজেন্ড দুটো কম্পাউন্ড ধরে বসে রয়েছেন। পরবর্তী সার্কেল অ্যাপিয়ার হয়েছে, মুভ করতে হবে ইউনিক লেজেন্ডসকে, মুভ করতে হবে জ ব্রেকার্সকে। অন্যদিকে জোনের বাইরে থেকে বাংলাদেশ টপ ওয়ানের একটি সোলো প্লেয়ারকেও কিন্তু দেখা যাচ্ছেন এই দিকেই ভিকেল নিয়ে রোটেট করতে, এবং তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু বেশ কিছু ড্যামেজ করার চেষ্টা চলছে। এই জায়গাতে হিরোজের নক করবেন একটি প্লেয়ার, দুটো প্লেয়ার প্রান্ত এবং আলিফ দুজনকে একসাথে নক করেছেন। এলিমিনেশন আসবে। এখন পর্যন্ত সব থেকে স্লো অ্যান্ড স্টিডি গেম প্লে প্রোভাইড করে যাচ্ছেন জেবি এবং টিজি। শুধুমাত্র আই গেস দুজন প্লেয়ার, নয়তো একজন প্লেয়ারই স্টিল অ্যালাইভ সামহাউ। যদি সেটা তাদের কাজে লাগানো পসিবল হয় মেন পাওয়ারটাকে, তাহলে বাকিরা রিভাইভ পাবে, নয়তো বা এই ম্যাচে তেমন বেশি পয়েন্ট লুফে নিতে সক্ষম হয়নি ভিডিও ওয়ান। আর আজকে ওই থেকে 4টা পয়েন্ট লুফে নিয়েছে, তেমন কিলও নেই আজকের হাতে, শুধু সার্ভাইভিং পয়েন্টের দিকেই লক্ষ্য। আমার যেটা ফিল হচ্ছে টপ টিমগুলো ফার্স্ট ম্যাচে কিলের দিকে অগ্রসর হচ্ছে না। যেমন ধরো জেবি আর এসকে ডমিনেট করে এই দুইটা টিম এইবার কিন্তু কিলের জন্য খেলছে না। ফার্স্ট ম্যাচ একটু গুছালো খেলা দেখতে পাচ্ছি। রিফ্লেক্স ইউনাইটেড বেটার পজিশন অপারেট করেছে, যদি আর এসকে রাশ দিতে চায় তাহলে ট্যাকেল দিতে পারবে ওরা। অন্যদিকে ইউনিক লেজেন্ডটা ভালো প্লেস ধরে ফেলেছে এখন, একটু খারাপ পজিশনে ছিল। জেবি এবং 2x3 ফাইটে মগ্ন হয়েছে, রিওয়াকে ডাউন করা হয়েছে, হিউজেন হেল্পে গিয়েছে, রিভাইভ দিতে পারবে না পারবে না সেটা জোনই ডিসাইড করবে। 2x3 কে আমরা বিদায় নিলাম এই মুহূর্তে। নুসরাত একদম পারফেক্ট একটা আমি বলবো যে ফাইট সিনারিও 2x3 এগেইনস্টে জেবি ছিল। বাট 2x3 অনেকবার এলিমিনেট হয়েছে, যার জন্য রিসোর্সেরও ঘাটতি ছিল। বাট ইউনিক লেজেন্ডস তারা এই মুহূর্তে রাশ করতে যাচ্ছে। আর এইচকে এই মুহূর্তে রিফ্লেক্সর পেয়েছেন একই কম্পাউন্ডে, তিনটি সুন্দর ডমিনেটিং টিম একই ছাদের তলায় ব্লেড চার্জ করার জন্য রেডি। M590 রয়েছেন, অন্যদিকে রিফ্লেক্স তারা একটা ঘর ধরে বসে রয়েছেন। ইউনিক লেজেন্ডসের প্লেয়ারদেরকে একসাথে নাচাচ্ছেন তাসিন, ড্যামেজ দিচ্ছেন। আবারও কিন্তু ঠিক সেকেন্ড ফ্লোরে চলে আসেন রিফ্লেক্স। এবার আরএচকে বনাম ইউএল দেখবো নাকি? ইউএল ইজি রয়েছেন ওই জায়গাটিতে, এই মুহূর্তে আরএচকেও হোল্ড করছেন। দেখেন ঠিক বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন তারাও চাচ্ছেন না ফাইট এঙ্গেজ করতে। তিনটে টিম একসাথে, একটা গ্রেনেড যাবে, টাইম টার্নার ইউজ করে একটা গ্রেনেড থ্রো করেছেন। ডাউন হবে কি কোনো গ্রেনেড থেকে? নো, ডজ করবেন আরএচকে খুব ভালোভাবেই। কি মনে হচ্ছে এই তিনটে টিম একসাথে ফাইট সিনারিও এঙ্গেজ করলে ফুল অফ কেওস দেখতে পাবো। তার মধ্যে শট রেঞ্জে প্লেয়ার আসবে, প্লেয়ার ডাউন করবে তাসিনকে, আরো কিছু ড্যামেজ আসছে একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে, আরো কিছু প্লেয়ার ডাউন করবেন। ব্যাক টু ব্যাক ডাবল এলিমিনেশন আসবে প্লেয়ারের কাছ থেকে। ফ্লিকার শর্ট রেঞ্জে স্নাইপার চার্জ করছেন, পুরো গোটা ইউএল কে ওইখানে ধসিয়ে দেওয়ার জন্য রেডি ছিলেন, বাট ওইখানটাতে শিকার করেছে রিফ্লেক্স। আরএসকে উইথ লুজিং ইন মেন পাওয়ার কিল পয়েন্ট ফেলেছে তিনটার মতো ওই জায়গায়, চমৎকার ছিল সেটা। ইউনিক লেজেন্ড ফাইট করছে আরএসকের সাথে, ডাউন হলো সাজিবকে রিভাইভ দেওয়া পসিবল না এই মুহূর্তে। কিল ফেলেছে এক এক করে আরএসকে টিম, মাত্র ফ্লিকারকে হারালো। অবস্থা এমন, যদি একটা উড়ন্ত গ্রেনেড আসে ফুল টিম দুটোই উড়ে যাবে। ওইদিকে রেক্সামকে দেখতে পাচ্ছি অনেক উপরে, এখনো জোনের বাইরে অবস্থান করতে, বাট জোনের কাছে হার মানা লাগলো। আরএসকের উচিত জোনের ভিতরে চলে যাওয়া, জোনের ড্যামেজ পর্যাপ্ত খেয়েছে ওরা। নেজাত এন্ড কুট্টুস স্টিল অ্যালাইভ, কুট্টুসকে হারালো মাত্র। নেজাত শুধুমাত্র একজন অনলি ওয়ান সার্ভাইভার ফ্রম আরএসকে। আরসি 13টা কিল নিয়েছে, ওইদিকে জেবিকে মাত্র বিদায় দিলাম। একটু আগে আমরা ভিডিও ওয়ানকে হারিয়েছি। তিনটা টিম রয়েছে নুসরাত, টিজি, আরসি এন্ড আই গেস একটা টিম কে হতে পারে সেটা। টিজি রয়েছে এবং আরসি, দুটো টিমই কিন্তু 4টি প্লেয়ার নিয়ে রয়েছেন ফাইনাল চ্যাম্পিয়ন শোডাউনে। রেড ক্লিফ ভার্সেস টিম কোড কি স্পোর্টস বিকেল নিয়ে শর্ট রেঞ্জে অ্যাপিয়ার হওয়ার চেষ্টা চলছে টিজেটের। শর্ট রেঞ্জে চলে যাবেন শারিন, M590 চার্জ করছেন, হোপ পজিশন নেবেন এই জায়গাতে। শারিন ব্যাকস্টাপ করার জন্য প্রস্তুত, মানিক যাবেন, মানিক হোপকে সুযোগ ড্যামেজ দিয়েছেন। একটি প্লেয়ার আশিককে ডাউন করে ফেলবেন এই জায়গাটিতে। ফাহিম ডস করবেন গান পাওয়ারগুলোকে, বাট
চেষ্টা করছেন, পুরোটা ঘিরে ফেলা হয়েছে ফাহিমকে ওই জায়গাটিতে।